হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। তো একটা ছোট্ট ব্লগ নিয়ে, রান্নারই ব্লগ। তো দেখো তোমাদের রান্নাগুলো কেমন লাগে। তো আজকে বানাবো ফ্রাইড রাইস আর একটা চিকেনের আইটেম। তো তার জন্য আমি দেরাদুন রাইসটা ভালো করে ধুয়ে চাপিয়ে দিয়েছি। এইদিকে ভাতটা চাপিয়ে আমি সবজিগুলো কেটে নেব। তো সবজি আমার দেখো কাটা হয়ে গেছে। সবজি কাটতে কাটতে কিন্তু আমার ভাতটাও হয়ে যাবে। তো সমস্ত সবজি মশলার আমি রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা করতে করতে দেখো আমার ভাতও হয়ে গেছে। এরপর আমি চিকেনটা ম্যারিনেশন করে নেব। তো চিকেনটা আমি একটা ডিশের মধ্যে নিয়ে টক দই দিচ্ছি, বেশ খানিকটা টক দই, আদা রসুন বাটা, আদা রসুনের মধ্যে আমার কাঁচা লঙ্কাও বাটা আছে, নুন দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এখানে আমি বেশি করে গোলমরিচের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে নিই। আজকে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ছাড়াই মাংসটা করছি। এরপর আমি সাদা তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ফ্রাইড রাইসটা করে নিচ্ছি। ফ্রাইড রাইসে যেসব ভেজিটেবলস আমার বাড়িতে ছিল সেগুলো আমি কেটে নিয়েছি। তারপর আমি সেগুলোকে ভালো করে ভেজে নেব। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি এখানে হালকা নুন দিয়েছিলাম, তো নুনটা কোনো কারণে স্কিপ করে গেছে। যাই হোক, একটু নুন দিয়েই ফ্রাইড রাইসে সবজিগুলো ভেজেছি। এরপর আমি গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখানেই নাড়াচাড়া করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপর আমি ভাতটা আমার হয়ে গেছে, সেই ভাতটা একটা বড় কড়াইয়ের মধ্যে এইভাবে নিয়ে নিলাম। আর এই যে ভেজিটেবলসগুলো নিয়ে নিচ্ছি। এই জন্যে আমি ঘিটা মাখিয়ে নিয়েছি আর গরম মশলার গুঁড়োটাও মাখিয়ে নিয়েছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি। এরপর আবার আমি ভাত এইভাবে সবজি দিয়ে দিয়ে এটাকে সাজিয়ে নেব। হ্যাঁ, পুরো জিনিসটাকে এইভাবে সাজাবো। আবার চিনি দেব। তো চিনি আমি খুব বেশি দিয়ে করি না, আমি হালকা চিনি দিই, খুব বেশি মিষ্টি আমার ভাল লাগে না। তো এইভাবে চিনি দেওয়ার পর আবার ভেজিটেবলসগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে পুরো ভালো করে মাখিয়ে নেব। যেহেতু ভাতটা গরম আছে সেজন্য চিনিটা গলে যাবে, আর আমি এটা গ্যাসে চাপাবো না, এখানেই চিনিটা গলে যাবে। এরপর আমার এটা হয়ে গেল। এরপর আমি চিকেনটা রেডি করি। তো চলো তোমরা চিকেনটা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তো ওই কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিলাম, দিয়ে আমি দারচিনি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ না আমাকে নাড়াচাড়া করে যেতে হবে। আর লাল লাল করে পেঁয়াজটাকে পুরো ভাজতে হবে। তো আমি খুব বেশি তেল দিয়ে রান্নাগুলো করছি না, খুব কম তেলেই রান্নাটা করছি। এরপর আমি টমেটো কুচি দিয়ে দিলাম, দুটো টমেটো কুচি দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করছি। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4টে মতন। এরপর আমি এটাকে আবার নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এই যে ম্যারিনেশন চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে খুব ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমি এখানে গরম মশলার গুঁড়ো, আবার একটুখানি সামান্য নুন দিচ্ছি আর একটুখানি চিনি দিলাম। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে, হালকা মিষ্টি। তো এখানে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি বাটার দিচ্ছি। নামাবার আগে বেশ খানিকটা বাটারের মধ্যে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার চিকেন হয়ে গেল। কত তাড়াতাড়ির মধ্যে দেখো চিকেনের একটা আইটেম বানিয়ে ফেললাম। তো এইটাই আজকে আমার রাতের মেনু। তো চিকেন আর ফ্রাইড রাইস। তো দেখতেই পাচ্ছ তোমরা রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ব্লগটি?